নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে যতগুলো ডিপিএসসি আছে প্রায় লিস্ট কিন্তু আমার চ্যানেলে আমি প্রকাশ করে দিয়েছি। আগেকার ভিডিওগুলো আপনারা চেক করুন, সব পেয়ে যাবেন। আপাতত আপনাদের সামনে যে তথ্যটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে পূর্ব মেদিনীপুরে একটা পূর্ব বর্ধমানে ডিপিএসসি লিস্ট দেবো এবং সেই সাথে বলবো আবার কিন্তু শিক্ষক নিয়োগের কিন্তু খবর চলে এসেছে বন্ধুরা। এই মাত্র কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা করলেন, আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো পূর্ব বর্ধমান থেকে যারা আছেন তারা কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্সিলিংয়ে চলে যাবেন। এই যে লিস্ট আপনাদের সামনে দেখাচ্ছি, এটা একটা বড় লিস্ট, আপনারা স্ক্রিনশট করবেন এবং আপনাদের রোল নাম্বার অনুযায়ী আপনারা দেখবেন এবং কবে কখন কোথায় কিভাবে যেতে হবে পুরো ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এবং সব থেকে বড় কথা যে যারা এখনও শিক্ষক হতে পারেননি তার জন্য কিন্তু বড় ধরনের খবর কিন্তু বন্ধুরা উঠে আসছে। আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, আপনাদের চাকরি কিন্তু হাতের মুঠোয় হতে চলেছে। কেন বললাম? সম্প্রতি আপনারা জানেন যে প্রাইমারিতে প্রায় 12,000 মতো নিয়োগ হতে চলেছে, তার মধ্যে 9,533 জন কিন্তু নিয়োগ হচ্ছে। বাকিটা কিন্তু 5% অ্যাডিশনাল মামলা এবং 20-22 ডিএলএডের ব্যাচ সেখান থেকে কিন্তু নিয়োগ হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান থেকে যারা বিলং করছেন এই লিস্ট আপনারা স্ক্রিনশট করবেন এবং এই লিস্ট দেখাতে দেখাতে আপনাদেরকে আরও একটা কথা বলবো যে শুধুমাত্র প্রাইমারিতে যে নিয়োগ শেষ হলো এমনটা নয়। আরও যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে এসএসসি রিক্রুটমেন্ট সামনে হতে চলেছে এবং আপার প্রাইমারি যেটা প্রাইমারি যারা দিতে পারছেন তারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবেন। সেই আপার প্রাইমারি নিয়োগ কিন্তু হতে চলেছে এবং 9, 10, 11, 12 সবটাই কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু নোটিশ চলে আসবে। আজকে কিন্তু শিক্ষামন্ত্রী এমনটাই ঘোষণা করেছে। সো বুঝতে পারছেন একটা দারুণ সুযোগ রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে আরও বলে রাখি, এই যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরবর্তী যারা টেট পাস করে আছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা কিন্তু নোটিশ আসতে চলেছে এমনটাই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে ভ্যাকান্সি সংখ্যা কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই তথ্য থেকে কিন্তু খবর উঠে আসছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান থেকে যারা বিলং করছেন পুরো লিস্টটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ডিপিএসসিতে গিয়ে কাউন্সিলিং করে স্কুলে জয়েন করবেন।